So this is Sujan Pahan, and when I was 2 years old, in the time my father passed away in the world, basically, and I was দিনমজুর হয়েও অনর্গল ইংরেজিতে কথা বলে ভাইরাল হয়েছেন ঠাকুরগাঁওয়ের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কিশোর সুজন পাহান। মাঠে ঘাটে কাজ করে ও কোনো রকম কোচিং প্রাইভেট ছাড়াই রপ্ত করেছেন ইংরেজি ভাষায় কথা বলা। I have been doing farming here for a long time, like 10 and 11 years. It was quite challenging to do study, to do other activities in my life, but I have done this thing. কোনো মতে অন্যের জায়গায় ঘর করে বাস করেন রুহিয়া উপজেলার সেনপাড়া বাগানবাড়ি গ্রামে। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারিয়ে ছোটবেলা থেকেই সুজন পাহানের উপরে চেপে বসে সংসারের দায়িত্ব। তিনি মাঠে ঘাটে কাজ করার সময় ইংরেজি চর্চা করেন, যা দেখে কৌতূহল জাগে এলাকাবাসীর মধ্যে। আর সেই অনর্গল ইংরেজিতে কথা বলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেন। We have come to this place for working purpose. Each and every single day we do any sort of work for 8 hours, and we are gonna get salary for hundreds per day if I get any job. এভাবেই ঠাকুরগাঁও জেলা সহ দেশব্যাপী ব্যাপক ভাইরাল হয়েছেন সুজন পাহান। তাকে আর্থিক সহযোগিতা করলে সে আরো ভালো কিছু করতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। আমি যতটুকু দেখছি সে হয়তো অনলাইনে ইংলিশে কাউকে হয়তো টিউশনিও করায়, এইটুকু আমার চোখে পড়েছে। আর্থিকভাবে সে খুব অসুবিধার মধ্যে রয়েছে। তো এই সুজন ছেলেটিকে যদি আমরা আসলে সার্বিকভাবে সাহায্য করতে পারতাম সবাই মিলে, তাহলে হয়তো সে কিছুটা তার লেখাপড়ার উন্নতি করতে পারতো। নিজের দক্ষতায় সে প্রাইভেটের পড়া, নিজের দক্ষতায় ইংরেজি অনেক ভালো বলতে পারে। তুই লেখাপড়া ঠিক করলে মায় বেটা ভালোভাবে চলে পারবাই। অভাবের কারণে সে লেখাপড়ায় তোরা চলাইতে পারতেছে না। সুজন বর্তমানে রুহিয়া ডিগ্রি কলেজের BA 3য় বর্ষের ছাত্র। তবে পড়াশোনা শেষ করে তার ভালো কিছু করার স্বপ্ন থাকলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। ইংরেজি শেখার ক্ষেত্রে আমি কোনো প্রাইভেট পড়ি নাই, কোনো কোচিং সেন্টার নিই নাই, নিজে যতটুকু পেরেছি। আমার কাছে একটা ভাঙা ফোন ছিল, ওই ভাঙা ফোন দিয়ে আমি ইংরেজি শেখা শুরু করছি। পড়াশোনার ক্ষেত্রে কেউ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি পড়াশোনাটা চালিয়ে যাব, এবং সরকার যদি চায় আমাকে আর্থিকভাবে সহযোগিতা বা কোনো কিছু চাকরি দেয় তাহলে আমার অনেক ভালো হবে। সন্তানের জন্য সরকারের কাছে সহায়তা চান অসুস্থ মা। সুজনে কাজ কাম করে সংসার চালায়, ফের লেখাপড়া খরচ ওষুধ পাতি তামানে করে। এই অবস্থায় সরকার দিয়ে একখান চাকরি দেয় তাহলে মোর ছড়ার ভালো হবে, তাহলে সে ভালো করে লেখাপড়া করবে, সে মেধাটা কাজত লাগবা পারবে। যে বয়সে খেলাধুলা ও দুরন্তপনা করার কথা, সেই বয়সে সংসারের যাবতীয় দায় দায়িত্ব কাঁধে চেপে বসেছে সুজন পাহানের। তবে কোনো আর্থিক সহায়তা পেলে তার মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে বলে মনে করেন সুজন। মাহিদুর রহমান, দীপ্ত, বার্তা কক্ষ।